গতকাল ইতিহাসের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। বিমান দুর্ঘটনায় দেশে এত লাশের মিছিল এর আগে কখনো দেখা যায়নি। ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক। মৃত্যুর মিছিলে বাড়ছে লাশের সংখ্যা। দুর্ঘটনার পর থেকে টনক নড়েছে গোটা জাতির। জনাকীর্ণ স্থানে বিমানবন্দর স্থাপন, পুরাতন মডেলের যুদ্ধ বিমান ব্যবহার সহ নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন। তবে বাংলাদেশের ইতিহাসে এমন ট্র্যাজেডি দেখে কি চেতনার উদয় হলো জনমনে, নাকি দুর্ঘটনার পূর্বেই সচেতনতা জরুরি ছিল? এ তো গেল আকাশপথের বিপর্যয়। দেশের ইতিহাসে এর আগে ২০২২ সালের আগস্টে বৌভাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাড়ি ফেরার পথে রাজধানীর উত্তরার বিআরটি প্রকল্পের নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডারচাপায় নিহত হন একই পরিবারের কয়েকজন সদস্য। সেখানেও ছিল না সচেতনতা। মেট্রো রেলে এখনও পর্যন্ত কোনো বড় দুর্ঘটনার খবর পাওয়া না গেলেও যাত্রীদের তাড়াহুড়ো করে ওঠাসহ মেট্রোর তারে ফানুস আটকে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এদিকে এমন দুর্ঘটনা এড়াতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সচেতনতার পাশাপাশি সুনাগরিক হিসাবে রাষ্ট্রকে সাহায্য করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাতীয় নিরাপত্তার সাথে জাতীয় ইন্টারেস্ট রাখার ক্ষেত্রে এই জায়গাগুলোকে তো করতে হবে, আমাদেরকে কম্প্রোমাইজ করে আগাতে হবে। এটা আমরা করি না বলে আজকে যদি ২০০৯ সালে আড়িয়াল খাঁ ব্রিজের ওই প্রজেক্টে যদি অধিগ্রহণ করা হতো বা প্ল্যানিংটা দিত, আজকে হয়তো এটা 50% বেশি কাজ হয়ে যেতে পারতো আর কি। কিন্তু সেটা হয়নি তখন তৎকালীন বিরোধিতার কারণে আর কি। যে কোনো দুর্ঘটনায় হৃদয় বিদারক। সেখানে থাকতে পারে কর্তৃপক্ষের ত্রুটি কিংবা যান্ত্রিক গোলযোগ। তবে সুনাগরিক হিসেবে সকলের সচেতন হওয়াটাও জরুরি। তাহলে প্রতিকারের পূর্বেই দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। জাওয়াত অন্তু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।